ভাই চুল কাটতে আসছি তো। কিভাবে এই যে শুনেন, চুল কাটতে আসছি তো। তো ভিউয়ার্স, ভিডিও টেইলার দেখি তো বুঝে নিয়েছেন আজকে আমি কোথায় যাচ্ছি। আজকে আমি যাব হচ্ছে RX স্মার্ট কাট সেলুনে ফকির বেশে। কারণ এত বড় একটা লাক্সারিয়াস সেলুনের ভিতরে একজন ফকিরকে কতটুকু প্রাধান্য দেয় এবং কতটুকু রেসপেক্ট করে সেই জিনিসটা দেখবো। চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। ও মা গো, কত বড় সেলুন রে! আয় হায়, সেলুন আমার চুল কাটতে দিব না, না জানো? জি স্যার, আপনি এখানে? আমি চুল কাটতে আসছিলাম, কত চুল কেটে দিবেন? ঠিক আছে, বসেন, আমি দেখতেছি। ভিউয়ার্স, একটা জিনিস দেখে আমার খুবই খারাপ লাগলো, কারণ আমি কুচ্ছিত দেখে ওনারা আমার সাথে বসলো না। কি সুন্দর চেয়ার রে বাবা, কি দামি দামা চেয়ার। ওরে বাপ রে বাপ, ওরে বাবা কি সুন্দর জন্ম। আরে ভাই চুল কাটতে আসছি তো। এই যে শুনেন, চুল কাটতে আসছি তো। টেয়া দেয়া চুল কাটবো না মিয়া, আমি টেয়া দেয়া চুল কাটবো তো। এই তোমারে বের করছে কে? কে বের করছে না রে? কে আমাকে বলেন, কে বের করছে আপনাকে? একটা ফুলা আমারে বার করে দিছে। সেখান তো কোনটা? এই যে এইটা আমার দমক দিছে। এই তুমি জানো না প্রত্যেকটা মানুষ আমাদের ক্লায়েন্ট, ওনাকে বের করছে কেন টাকা দিয়া? কে বের করছে? পোশাক তো এরকম দেখা যায়। সরি বলো নাকি? স্যার আমার ভুল হয়েছে। সরি বলো। সরি স্যার। আর কে বলো? আমি টেয়া দেয় না, চুল কাটতে আসছি। আচ্ছা, আমার মাং নাই নাইকা। আর একটা বেড়া আসলে এই যে এই সারাটা আমার গান দিছে, আমি টেয়া দিলাম তো মা। ভাই আপনি কিন্তু ওনার সাথে একদমই কাজটা ঠিক করেন, সরি বলো নাকি? ভাইয়া সরি, ভুল হয়েছে, আমাকে মাফ করে দেন। মিয়া মানুষ চিনতে দেন, আমরা কি ফকির? সরি। এই তোমার চিনা জানা, তুমি ইমরান ভাই না? হ্যাঁ, আমি ইমরান ভাই আসছি, কিন্তু ভাই তোমার এখানে ও এরকম খারাপ ব্যবহার করবে? একটা মানুষ তো আসছে টাকা দিয়ে কাটতে, তাই না? আরে ভাই তোমার লুক তো আমি চিনতে পারতেছি না। আমি তো চিনবা মাত্র কিভাবে? তোমার চুল দিকে চিনলাম, আচ্ছা। 12টার বাজতাছে চুলে। তুই 12টা বাজে দেখে গিয়েছি, এখন তোমার সেলুনে আসছি, দেখি আমাকে এরকম একটা লোক আছে খারাপ, মানে ভাই বিশ্বাস করেন, এই ভিডিও দেখার পরে আমার সন্দেহ হইতেছে যে ডক্টর ইউনুস কিভাবে নোবেল পাইলো। মানে বিডি ইমরানের মতো লোক বাংলাদেশে থাকতে ডক্টর ইউনুস কিভাবে নোবেল পায়? মানে নোবেল কোম্পানি মনে হয় দুর্নীতি করছিল, তাই ভুল কইরা বিডি ইমরানের জায়গায় ডক্টর ইউনুসরে দিয়া ফেলাইছে। আমি চাই অতি তাড়াতাড়ি তারা বিডি ইমরানের একটা নোবেল দেওয়া হোক। মানে এরকম অভিনয় আমি আর জীবনও দেখি নাই ভাই। এই অভিনয় দেখার পরে একটা নোবেল যে বিডি ইমরান পায় নাই, তার জন্য আমি খুবই হতাশাগ্রস্ত। মানে এটা আমি মানতে পারতেছি না যে বিডি ইমরান এখনো কেন নোবেল পায় নাই। অভিনয়ের উপরে সে অবশ্যই একটা নোবেল পাওয়ার যোগ্য দাবিদার। মানে আপনারা কি বলেন ভাই, এই অভিনয় দেখার পরে আপনারা বলতে পারবেন যে ডক্টর ইউনুস কিভাবে নোবেল পাইলো বিডি ইমরান ছাড়া? মানে ভাই পুরা জাত অভিনয় শিল্পী একজন বিডি ইমরান হলো বাংলাদেশের সবচেয়ে নাম করা একজন অভিনয়। तेरा बाप यहाँ छोड़कर गया था कि तेरी माँ?